হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আম্মুর হাতের এই সোনালী মুরগির রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার আম্মু এই মুরগিটা কিভাবে রান্না করেন পুরো রেসিপিটাই আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করে দিব। এখানে প্রায় মুরগিটা ছিল ৩ কেজির মতো, আর ৩ কেজি মুরগি রান্না করার জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা নেওয়া হয়েছিল প্রায় ১ পোয়ার মতো, অর্থাৎ ২৫০ গ্রামের মতো। তেলের মধ্যে পেঁয়াজ আর তেজপাতাটা দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজ থেকে যখন পানিটা শুকিয়ে যাবে, অর্থাৎ হালকা মতো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে সব ধরনের মশলা একেবারে দিয়ে দিতে হবে, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুনের পেস্ট আর ভাজা জিরার গুঁড়া, এলাচ, দারচিনি। সব মশলা হাতে সময় নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে। মশলাটা খুব ভালো মতো যখনই কষানো হয়ে যাবে, তখনই কিন্তু আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। এই মুরগিতে একটু তেলের পরিমাণটা কম থাকে বলে তেলটা বুঝে শুনে দিতে হবে। যে যেমন তেল পছন্দ করেন সেভাবে আসলে তরকারিতে তেল অ্যাড করবেন। তবে এই মুরগি রান্না করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলেই এই মুরগিটা খেতে বেশি ভালো লাগে। সব মশলার সাথে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই মুরগিটা সিদ্ধ হতে বেশি সময় নেয় না, তাই এই মুরগিটা রান্না করতেও খুব বেশি একটা সময় লাগে না। বারবার নাড়াচাড়া করে এই যে মাংসটা কষিয়ে নিতে হবে। কষানোর ওপরই আসলে তরকারির ভালো মন্দ নির্ভর করে। যত বেশি কষানো যাবে ততই কিন্তু মুরগির স্বাদটা অনেক বেশি বাড়বে। যে কোনো তরকারি আসলে ভালোভাবে কষিয়ে নিলে সেই তরকারিটা খেতে বেশি মজা লাগে। এই মুরগিটা কিন্তু বেশি করে পেঁয়াজ দিলে ভুনা করলেও ভালো লাগে, আবার আলু দিয়ে একটু ঝোল ঝোল করে মাখা মাখা করে রান্না করলেও অনেক বেশি মজা হয়। তরকারিটা যখন কষানো হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। কয়েক টুকরা আলু এখানে দিয়ে দেওয়া হলো। আলু আর মাংস আবারও মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই মাংসের মধ্যে খুব বেশি পানি অ্যাড করতে হয় না। দেখা যায় যে কষানোর সময় মাংসের মধ্যে থেকে পানি ছেড়ে দেয়। সেই পানি দিয়েই পুরো মাংস আর আলুটা কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। আমার আম্মু কিন্তু সব মশলা একেবারে দিয়ে মাংসটা রান্না করছেন। এলাচ, দারচিনি আর ভাজা জিরার পেস্টটা কিন্তু লাস্টে দিলেও চলে। তবে আমার আম্মু একেবারে সব মশলা রান্নার শুরুতেই কিন্তু দিয়ে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছেন। কষানোর পরে কিন্তু পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে আরও ১০ মিনিটের মতো রান্না করলেই কিন্তু মুরগিটা একদম পারফেক্টলি রান্না করা হয়ে যাবে। আর এই মুরগিটা কিন্তু টাটকা টাটকা খেতেই বেশি মজা লাগে। এই মুরগিটা এনে যদি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু এই মুরগির আসল স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। আর এটাকে কিন্তু আমাদের এলাকায় সোনালী মুরগি বলা হয়। তো এই যে দেখেন মুরগিটা একটু ঝোল ঝোল করে রান্না করা হয়েছে। এই মুরগিটা এখন সাদা ভাতের সাথে বা সাদা পোলাওয়ের সাথে, পরোটা, বিরিয়ানি যেকোনো কিছুর সাথে খেতেই অনেক বেশি মজা লাগবে। এই ছিল আজকের ভিডিও।